जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমরা শুরু করেছি একদিন, আজকে দ্বিতীয় দিন। যুগ প্রয়োজন, তার আবির্ভাব, কেন তার আবির্ভাবের প্রয়োজন হলো সেটি ব্যাখ্যা করছেন মহারাজ স্বামী শারদানন্দজি। যে আমাদের এমনি ভারতীয় জীবন নিস্তরঙ্গ ছিল, কিন্তু মুসলমানদের আগমনের সঙ্গে সঙ্গে, আক্রমণের সঙ্গে সঙ্গে এবং অধিকার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আমাদের সে সুখের দিনের অবসান হয়। সে অদ্ভুত জীবন, সে মানে আমাদের অস্থির জীবন এখনও তার শেষ নেই, সে চলছেই। এবং আমরা দুর্বল ছিলাম এই জন্য যে আমরা কাউকে সাহায্য করতে এগিয়ে আসিনি, আমরা প্রচণ্ডভাবে আত্মকেন্দ্রিক হয়েছিলাম। এ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বা রমেশচন্দ্র মজুমদার মশাই এদের প্রচণ্ড ক্ষোভ ছিল এবং তারা সেসব লিপিবদ্ধ করে গেছেন। সেসব পড়লে আমরা আমাদের যন্ত্রণার আবার নতুন করে আবির্ভাব দেখতে পাই আমাদের জীবনে। আমরা এখনও সেইভাবেই চলছি। তারপর ইংরেজরা আসেন এবং তারা আমাদের পাশ্চাত্য ভাবের সাথে পরিচয় করার, শিক্ষার সঙ্গে বিশেষ পরিচয়, সেই পরিচয়ের ফলে যে অবস্থার আবির্ভাব ঘটলো, যে অবস্থার সৃষ্টি হলো, সেটি আমাদের এখন মুখ্য আলোচ্য। সেটাই শ্রীরামকৃষ্ণের যুগ প্রয়োজনকে ত্বরান্বিত করেছে এবং মুসলমানদের আগমনের ফলে যে অবস্থা সৃষ্টি হয়েছিল তার থেকে কিঞ্চিত রেহাই পাওয়ার জন্য আমাদের জীবনে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটে, আপনারা জানেন। কিন্তু সেটা ছিল ক্ষণস্থায়ী, তাতে করে আমাদের জীবন যন্ত্রণার কিছুমাত্র তিরোধান ঘটেনি বা নিবৃত্তি হয়নি। তা বলছেন যে ইংরেজ আসার ফলে ওইখানকার জড়বিজ্ঞান আমাদের বহির্মুখী করে তুলল শিক্ষিত মানুষদের, এবং আত্মবিজ্ঞান সম্বন্ধে একেবারে আমাদের একেবারে নিবৃত্ত করে দিল। শিক্ষিতদের মহলে প্রায়ই ছিল না, দু চারজন বাদ দিয়ে, কিন্তু তাদের প্রভাব তত সুদূর প্রসারীও হয়নি। এদের সমবেত প্রচেষ্টায় স্বার্থপরতা এবং ধর্মবিশ্বাসটা একেবারে নির্মূল হয়ে গেল শিক্ষিতদের মধ্যে। আর শিক্ষিতরাই তো জাতীয় জীবনকে নেতৃত্ব দিচ্ছিলেন। অতএব স্পষ্ট বোঝা যাচ্ছে যে সামনে বিশাল অন্ধকার। সেইখানে মহারাজ বলছেন, পাশ্চাত্য সংসর্গে আসবার পূর্বে জাতীয় জীবন বলে একটা কথা ভারতে বিদ্যমান ছিল কি না এ নিয়ে বিচার করা খুব প্রয়োজন। বলছে যে ঠিক সেরকম ছিল না, সেই
উত্তরে বলিতে হইবে কথা না থাকলেও ওই কথার লক্ষ্য যেটি তা একভাবে ছিল, কারণ তখনও সমগ্র ভারত শ্রী গুরু গঙ্গা গায়ত্রী গীতার প্রতি শ্রদ্ধাপরায়ণ ছিল, নাম্বার 1। 2, তখনও গোকুলের পূজা সর্বত্র হতো। তখনও ভারতের আবাল বৃদ্ধ নরনারী রামায়ণ মহাভারত গ্রন্থ হৃদয়ে বহন করে বেড়াত। এবং সেই ভাবতরঙ্গ মানে অধ্যাত্ম ভাবতরঙ্গ, দেবত্বের ভাবতরঙ্গ, নারায়ণের ভাবতরঙ্গ, বিভিন্ন বিভাগের বুধমণ্ডলী আপন আপন মনোভাব দেবভাষায় পরস্পরের নিকটে ব্যক্ত করতে সমর্থ হতেন, অর্থাৎ সংস্কৃতেও কথাবার্তা বলা হতো। এই সংস্কৃত একটা একতা সূত্র এনেছিল আমাদের ভেতরে সে সময়, এবং এটাই আমাদের কাছে একতার একটা শ্রেষ্ঠ অবলম্বন বলে মনে করা হতো। এবং জাতীয় জীবনে ধর্মের অবস্থানটা এইরকম ছিল বলে ওর সভ্যতা এক অপূর্ব বিভিন্ন উপাদানে গঠিত হলো। সংযম ওই সভ্যতার প্রাণস্বরূপ ছিল। এটা তো প্রথম থেকেই ছিল, সহ্য করে যাও, আমরা সহজে উত্তেজিত হই না। ওই পাড়ার মন্দির ভেঙেছে, আমার পাড়ার তো ঠিক আছে, ব্যাস আমি ঠিক থাকলাম, কিছুতেই সাহায্য কাউকে করতে পারলাম না। এবং যখন কয়েকজন মিলে যুদ্ধ বা প্রতিবাদ করছে, তখন অন্যরা কিন্তু সেখানে যুক্ত হচ্ছে না। এই যে এটাকে আমরা অনেক সময় বলি জড়তা, ঠিকই, কিন্তু মহারাজ এখানে বলছেন যে এটা সংযম, খানিকটা অনেকটা সংযম। অত্যাচার সহ্য করি না, সহ্য করতে করতে অত্যাচারীদের মনোবল ভেঙে যাবে, এটা আমরা ভাবতাম, কিন্তু তা তো হবার নয়। সেটা মহাত্মা গান্ধী দেখিয়ে দিয়েছেন অহিংসা অনুশীলন করতে গিয়ে, দেখিয়ে দিয়েছেন। তিনি অনশন করছেন, ইংরেজের বিবেক জাগ্রত হচ্ছে, কিন্তু সব শাসকের তো বিবেক জাগ্রত হয় না, বিশেষ করে মুসলিম পিরিয়ডে আমরা যা দেখেছি। সেই জন্য আমাদের ব্যক্তি এবং ব্যবহারিক জীবন উচ্চতম লক্ষ্যে পরিচালিত হতো ইন জেনারেল। সেই জন্য ওর বর্ণ এবং জাতি বিভাগ এতকাল পর্যন্ত কোনো শ্রেণীর স্বার্থে আঘাত করে তাদের বিষম অসন্তোষের কারণ হয়নি। কারণ সমাজের যে শ্রেণী বা স্তরে মানব জন্মগ্রহণ করেছে, সেই স্তরের কর্তব্য নিষ্কামভাবে করতে পারলেই সে যখন অন্যের সঙ্গে সমভাবে মানব জীবনের মুখ্য উদ্দেশ্য জ্ঞান এবং মুক্তির অধিকারী হবে, তখন তার অসন্তোষের কারণ আর কি হতে পারে। শ্রেণী বিশেষের ভোগ সুখের তারতম্যকে অধিকার করে পাশ্চাত্য সমাজের ন্যায় ভারতের সমাজে প্রাচীনকালে বিরোধ উপস্থিত হয়নি। তার কারণ জীবনের উচ্চতম লক্ষ্যে সমাজস্থ প্রত্যেক ব্যক্তির সমান অধিকার ছিল। যেটা বলছিলাম যে সংযম, যেটা যে ওদের হচ্ছে তা ঠিক আছে, তুমি অধম, তাই বলে আমি উত্তম হইব না হইব কেন, এইরকম মনোভাব। প্রাচীন ভারতের জাতীয় জীবন সম্বন্ধে পূর্বোক্ত কথাগুলি স্মরণে রেখে দেখা যাক পাশ্চাত্য সংসর্গে তার জীবন কীরকম পরিবর্তন এনেছে। ধন বিভাগ প্রণালীতে একটা বিশেষ পরিবর্তন উপস্থিত হয়েছে, স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী। কিন্তু জাতীয় জীবনের এই একটি ভাগ মাত্র পরিবর্তিত করেই পাশ্চাত্য প্রভাব নিবৃত্ত হয়নি। ধনবন্টনটা অন্যরকম হয়ে গেছে। প্রাচীনকাল হতে যে সকল মূল সংস্কার নিয়ে ভারতী ব্যক্তি এবং জাতিগত জীবন পরিচালিত করছিল,
সে সকলের মধ্যে এই প্রভাব এক অপূর্ব ভাব পরিবর্তন উপস্থিত করলো। পাশ্চাত্য বুঝালো যে ত্যাগের জন্য ভোগ করছো, যা ত্যাগ করতে হবে বলে, এটা ঠিক না। মানে এই জীবনটা ভোগ করে নাও, গারস্থ জীবন, তারপরে বানপ্রস্থে চলে যেতে হবে, ভোগ করে চলে যাবে। এইসব যে নানা রকম বর্ণাশ্রম ধর্ম আছে, সেগুলোকে জাস্টিফাই করে, মানে সেগুলোকে প্রতিষ্ঠিত রাখার জন্য, চালু রাখার জন্য যে এইসব ভাবনা, ওগুলো পুরোহিতকুলের স্বার্থসিদ্ধির জন্য উদ্ভূত। পরজীবন, আত্মা, এদের অস্তিত্ব আছে, এসব ভাবনা, এসব কবির ভাবনা, কল্পনা। আর তুমি যেখানে জন্মেছ সেখানেই তুমি আবদ্ধ থাকবে, একেবারে ঐহিক ব্যাপার, ঐহিক ভাব সম্পন্ন পাশ্চাত্য এই ভাব আমাদের ভেতরে ঢুকিয়েছে। সেই স্তরেই সে আমরণ নিবদ্ধ থাকবে। ভারত ক্রমে তাই বুঝিল, এবং না, এটা অন্যরকম বলছে। সমাজে যে স্তরে মানুষ অগ্রহণ করেছে সেই স্তরে সে আজ আমরও নিবদ্ধ থাকবে, এ অযুক্তিকর, অন্যায় নিয়ম। অর্থাৎ তোমরা, এটা অন্য অর্থটা অন্য হচ্ছে এখানে, যে তোমরা উন্নতি করবে না কেন, জাগতিক উন্নতিতে তোমরা তৎপর হবে না কেন? এই যেমন আছে তেমনই পড়ে থাকবে, নিজেদের অবস্থার উন্নতি করতে হবে না। এবং ভারত তাই বুঝলো। শুধু ত্যাগ এবং সংযম প্রধান যে পূর্বজীবন এবং তার লক্ষ্য স্থির করা ছিল, সেটা পরিত্যাগ করে অধিকতর ভোগলাভের জন্য ব্যগ্র হলো। তাহলে তার জন্য পূর্ব শিক্ষা দীক্ষাগুলোকে বাদ দিতে হবে, এবং নাস্তিক্য পরানুকরণ প্রিয়তা, আত্মবিশ্বাস রাহিত্যের উদয় ঘটাতে হবে। এগুলো আসবে, যেগুলোকে নিয়ে স্বামীজি প্রচণ্ডভাবে সমালোচনা করেছেন। নাস্তিক্যবাদ, ঈশ্বর টিশ্বর নেই, এই জীবনটাই শেষ, এবং করো, এটাকে ভালো করে করো, পরের যেটা আছে সে ভালো, সেগুলোকে নাও। আত্মবিশ্বাসের ওগুলো কী হবে? আত্মবিশ্বাস আবার কি? তুমি সব পারো, এসব কি আবার? আত্মা নেই, মেরুদণ্ডহীন প্রাণীর তুল্য, নিতান্ত নির্বীর্য করে তুললো আমাদের। ভারত বুঝলো যে সে এতকাল ধরে যা হৃদয়ে বহন করে অনুষ্ঠান করেছে তা নিতান্ত ভ্রম। বিজ্ঞান বলে বলিয়ান পাশ্চাত্য তার সংস্কারগুলোকে অমার্জিত এবং অর্ধবর্বর বলে নির্দেশ করছে। এইসব এই যে খাওয়া দাওয়ার এত বিচার, হ্যাঁ, ওগুলো ঠিক নয়। যা পাও তাই খাও। তারপর এত যে আচার অনুষ্ঠান, শৌচাদি, এসব, তারপরে যে বর্ণবিভাগ, এটা পৈতে নিয়ে, তারপর পৈতের মর্যাদা রক্ষার জন্য সকলেই সচেষ্ট। সে শুধু না, অন্য বর্ণরাও তার ব্রাহ্মণত্ব রক্ষার জন্য সচেষ্ট। কী দরকার ওসব? এবং এইভাবে তার পূর্বগৌরব তারা বিস্মৃত হলো, এবং স্মৃতিভ্রংশ হতে বুদ্ধিনাশ উপস্থিত হলো, এবং জাতীয় অস্তিত্বের বিলোপ সাধন করবার উপক্রম করলো। ঐহিক ভোগ লাভের জন্য তাকে এখন থেকে ওদেরই মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। এইরূপ যোগ এবং ভোগ উভয় মার্গ হতে ভ্রষ্ট হয়ে কর্ণধার শূন্য তরণীর ন্যায়, নৌকোর ন্যায়, নাবিক নেই তো তরণী চলছে, নৌকো চলছে, পরানুকরণ করে বাসনা বাত্য অভিমুখে যথা ইচ্ছা পরিভ্রমণ করতে লাগলো। সুন্দর বর্ণনা। যেখানে নাবিক নেই, হাল ধরবার কেউ নেই, সে নৌকো যেখানে ইচ্ছা যেতে পারে, যেখানে ইচ্ছা ঘুরছে। বাসনা বার্তার দ্বারা তাড়িত হয়ে, বাতাসে তাড়িত হয়ে তখন চলে, বাতাসকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার কাটে। অর্থাৎ আমাদের বাসনা বার্তাকে কন্ট্রোল করার ব্যাপার নেই, যে কোনোভাবে যে কোনো দিকে ছুটতে পারে, সেখানেই নাকি সার্থকতা। তখন চারদিক হতে অবুল্য ভারতীয় জাতীয় জীবন কোনো কালেই ছিল না। কিভাবে সেটাকে নষ্ট করা হচ্ছে সেটাকে বুঝলেন। মহারাজের ক্রোধার বুদ্ধি
উনি পাশ্চাত্য গিয়েছেন, সবই দেখেছেন। পাশ্চাত্যের কৃপায় এতদিনে তার ওই জীবনের উন্মেষ হয়েছে, কিন্তু ওর পূর্ণ বিভাগের পথে এখনো অনেক অন্তরায়। উন্মেষ হয়েছে, অন্তরায় বিদ্যমান। ওই যে দুর্নিবার্য ধর্ম সংস্কার, এটিই ও সর্বনাশ করেছে। ওই যে অসংখ্য দেবদেবীর পুজো, ওই পৌত্তলিকতায় তাকে এতদিনে উঠতে দেয়নি। ওটা বিনাশ করো, উচ্ছেদ করো, তবেই ভারত সজীব হবে, ভারতই সজীব হবে। ঈশাহী ধর্ম এবং তদ অনুকরণে একেশ্বরবাদ প্রচারিত হচ্ছে। খ্রিস্ট ধর্ম প্রচারিত হলো, ইসলাম প্রচারিত হলো, পাশ্চাত্য অনুকরণে সভা সমিতি গঠন করা হলো, প্রাণহীন ভারতকে রাজনীতি, সমাজতত্ত্ব, বিধবা বিবাহ এবং স্ত্রী স্বাধীনতার উপকারিতা এসব শোনানো হলো। কিন্তু তার অভাববোধ, হাহাকার নিবৃত্ত না হয়ে বর্ধিতই হতে লাগলো। রেলওয়ে হলো, টেলিগ্রাফ হলো, পাশ্চাত্য সভ্যতার যত কিছু সাজ সরঞ্জাম একে একে ভারতে উপস্থিত করা হলো, বৃথা চেষ্টা। যে ভাব প্রেরণায় ভারত সজীব ছিল তার অনুসন্ধান এবং পুনঃপ্রবর্তনের চেষ্টা ওই সকলে কিছুমাত্র হলো না। ঔষধ যথাস্থানে প্রযুক্ত হলো না। রোগের উপশম হবে কি করে? সব এলো, কিন্তু পাশ্চাত্যের ভাব প্রসারে তাতে যে ধর্মগ্লানি উপস্থিত হলো, নাস্তিক পাশ্চাত্যে তা দূর করবার সামর্থ্য কোথায়? ধর্মগ্লানি স্বয়ং অসিদ্ধ হয়ে পাশ্চাত্য অপরকে সিদ্ধ করবে কি রূপে? এইটি হচ্ছে সবচেয়ে বড় ধর্মগ্লানি। তারা তো রিয়েলাইজড সোল নয়, তারা আমাদের শুদ্ধ করতে আসছে, শোধন করতে আসছে। তারা আগে শোধন হোক, তাদের শুদ্ধি আসুক। পাশ্চাত্য অধিকারের আগে ভারতের জাতীয় জীবনে যে কিছুমাত্র দোষ ছিল না, একথা বলছি না, কিন্তু পাশ্চাত্য শরীর সজীব থাকায়, কিন্তু আমাদের জাতীয় শরীর সজীব থাকায় ওই দোষ নিবারণের শতপ্রবৃত্ত চেষ্টা উহাতে সর্বদা লক্ষিত হতো। জাতি এবং সমাজের ভিতর এখন সেই চেষ্টার বিলোপ ঘটে গেল। পাশ্চাত্য ভাব প্রসার রূপ ঔষধ প্রয়োগ রোগের রোগীকেও সরাইতে বসে আছে, রোগের সঙ্গে রুগীও চলে যাবে। অতএব দেখা যাচ্ছে পাশ্চাত্যের ধর্মগ্লানি ভারতেও অধিকার বিস্তার করেছে। বাস্তবিক ওই গ্লানি বর্তমানকালে পৃথিবীর সর্বত্র কতদূর প্রবল তা ভাবিলে স্তম্ভিত হতে হয়। ধর্ম বলে যদি কোনো বাস্তব পদার্থ থাকে এবং বিধাতার নির্দেশে সেটি লাভ করার জন্য যদি মানবের সাধ্যায়ত্ত হয়, তাহলে বর্তমান যুগের ভোগপরায়ণ মানব জীবন যে তার থেকে বহু দূরে বিচ্যুত হয়ে পড়েছে, একথা নিঃসন্দেহে বলা যায়। বিজ্ঞান সহায়ে মানবের বর্তমান জীবন প্রসার মানবকে বিচিত্র ভোগ ও সাধন লাভে সমর্থ করলেও তাকে যে শান্তির অধিকারী করতে পারছে না, তা ওই জন্য কে তার প্রতিকার করবে? ভোগ বাসনা আছে কিন্তু শান্তি নেই। পৃথিবীর ওই অশান্তি, পৃথিবীর পক্ষে এটা সত্য, শুধু ভারতেরই না, দুর্বলতা না, পৃথিবীও ভুগছে এই ভাব নিয়ে। ভারত তাকে পথ দেখাবে। স্বামীজি আসবেন, শ্রীরামকৃষ্ণ আসবেন, স্বামীজি আসবেন এইখানে প্রলেপ দিতে। কে উহার প্রতিকার করবে? পৃথিবীর ওই অশান্তি হাহাকার কার প্রাণে নিরন্তর ধ্বনিত হয়ে তাকে সর্বভোগ ও সাধন উপেক্ষা করুক পূর্বক যুগোপযোগী নূতন ধর্মপথ আবিষ্কারে নতুন পথে পরিচালিত জীবনকে পরিচালিত করতে মানবকে পুনরায় শিক্ষা কে প্রদান করবে? এই অবস্থা যখন হলো তখন কে আসবে? সারা পৃথিবী তো ভুগছে, শুধু ভারত তো নয়, পৃথিবীর অন্য প্রান্ত থেকে, পাশ্চাত্য থেকে শেখাতে এলো আমাদের যা ছিল সেগুলো নষ্ট করে। ঠাকুর এসে সেগুলোকে আবার উদ্ধার করে স্বামীজিকে দিয়ে আবার এখান থেকে এমিসারি লোক দূত পাঠালেন তিনি যে যাও
শিকাগো ধর্মসভায় যাও, এটা তোমার জন্যই হচ্ছে। এই হচ্ছে পটভূমিকা, এই যুগ প্রয়োজন। গীতামুখে শ্রী ভগবান প্রতিজ্ঞা করেছেন এই জগতে ধর্মগ্লানি এলেই দূর হবে, তিনি আসবেন, নিজ মায়াশক্তি অবলম্বনপূর্বক শরীর ধারণ করবেন, আবার মানবকে শান্তির অধিকারী করবেন। বর্তমান যুগ কি তার করুণার বিষম উত্তেজনা আনয়ন করিবে না? তার করুণায় বিষম উত্তেজনা আনয়ন করবে না? বর্তমান অভাববোধ এবং অশান্তি কি তার শরীর পরিগ্রহ করতে প্রযুক্ত করবে না? এ পাঠক, যুগ প্রয়োজন ওই কার্য সম্পন্ন করেছে। প্রয়োজন না থাকলে আমাদের কোনো কিছুরই খেয়াল হয় না। একটা সামান্য ছুঁচ কোথাও হয়তো রেখেছেন, এতদিন খেয়াল নেই, যখনই প্রয়োজন হয়েছে তাকে খুঁজে বের করতে হয়। হ্যাঁ, আমি কোথায় রেখেছি, এইখানে কোথায় আমার ঠিক ঠিক আমি ছিল জানি। প্রয়োজন না পড়লে পরে তার খোঁজ পড়ে না, আর খোঁজ পড়লে সে তাকে পাওয়া যায়, আসে। এই সুতরাং শ্রী ভগবান জগৎগুরুরূপে সত্য সত্যই পুনরায় আবির্ভূত হলেন। আশ্বস্ত হৃদয়ে শ্রবণ করো তাহার পূত আশীর্বাণী, যত মত তত পথ। আর নূতন কোনো মত তিনি নিয়ে আসছেন না, এটাই তার নূতন মত, সব তোমাদের সকলের মত সত্য, সকলের মত সত্য। ঝগড়া, বিবাদ, বিসংবাদ, ঈর্ষা, দেশ, কনভার্সন, ধর্মান্তকরণ, এইসব বন্ধ করো। সর্বান্তঃকরণে যাহাই অনুষ্ঠান করবে তা থেকেই তুমি শ্রী ভগবানকে লাভ করবে। তুমি তোমার স্বধর্মে থেকে যা লাভ যা করবে সেটাই হবে। মুগ্ধ হয়ে মনন করো পরাবিদ্যা পুনরানয়নের জন্য তার অলৌকিক ত্যাগ এবং তপস্যা। সেই জন্যই তো আমরা তার জীবনী পড়তে চাই। এটা ফাঁকা বুলি নয়, কি গভীর কঠিন তপস্যা, অলৌকিক ত্যাগ এবং তপস্যা, কামগন্ধহীন পূর্ণ চরিত্রের এই আবির্ভাব, একে আলোচনা না করে আমরা কি পারি? এই তার আলোচনার মধ্যে আমরা উভয়ই, পাঠক এবং সত্যিবৃন্দ সকলেই পবিত্র হই। দ্বিতীয় অধ্যায়, পিতৃপরিচয়। ঈশ্বর অবতার বলে যে সকল মহাপুরুষ জগতে আজ পূজিত হচ্ছেন, শ্রী ভগবান রামচন্দ্র এবং সাক্ষ্য সিংহের কথা ছেড়ে দিলে তাদের সকলেরই পার্থিব জীবন দুঃখ, দারিদ্র্য, সংসারের অসচ্ছলতা এবং এমনকি কঠোরতার ভিতর আরম্ভ হয়েছে। বুদ্ধদেব এবং শ্রীরামচন্দ্র ছাড়া আর বাকি সব অবতারদের জীবন কিন্তু খুব দারিদ্র্যের মধ্যে, যন্ত্রণার মধ্যে, দুঃখের মধ্যে কেটেছে। যেমন ক্ষত্রিয় রাজকুলে জন্ম হয়েছে ঠিকই, কুল অলঙ্কৃত করে এসেছেন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু কারাগৃহে জন্ম, আত্মীয় স্বজন থেকে দূরে একেবারে নীচ গোপকুলের মধ্যে বাল্যজীবন অতিবাহিত হলো। শ্রী ভগবান ঈশা পান্থশালায় পশুরক্ষা গৃহে দরিদ্র পিতামাতার কোল আলো করলেন। শ্রী ভগবান শঙ্কর দরিদ্র বিধবার পুত্ররূপে অবতীর্ণ হলেন, মানে বা পিতা তখন শরীর ত্যাগ করেছেন, তখন জন্মাচ্ছেন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য নগণ্য সাধারণ ব্যক্তির গৃহে জন্মগ্রহণ পরিগ্রহ করলেন। ইসলাম ধর্ম প্রবর্তক শ্রীমৎ মোহাম্মদের জীবনেও ওই কথার পরিচয় পায়। এর ফলেও কিন্তু যে দুঃখ দারিদ্র্যের ভিতর সন্তোষের সরসতা নাই, যে অসচ্ছল সংসারে নিঃস্বার্থতা ও প্রেম নাই, যে দরিদ্র পিতামাতার হৃদয়ে ত্যাগ, পবিত্রতা ও কঠোর মনুষ্যত্বের সঙ্গে কোমল দয়া দাক্ষিণ্যাদির ভাবসমূহের সুমধুর সামঞ্জস্য নাই, সে স্থলে তারা কখনো জন্মগ্রহণ করেন নাই।
সুতরাং তারা বেছে বেছে এমন জায়গায় জন্মেছিলেন যেখানে কি ছিল? নিঃস্বার্থ প্রেম ছিল, ত্যাগ ছিল, পবিত্রতা ছিল, মনুষ্যত্ব ছিল, কোমল দয়া দাক্ষিণ্য ছিল। এইগুলো সেখানে অতিমাত্রায় ছিল। ভেবে দেখলে পূর্বোক্ত বিধানের সঙ্গে তাদের ভাবী জীবনের একটা গূঢ় সম্বন্ধ লক্ষিত হয়। কারণ যৌবন এবং প্রৌঢ়ে যাদেরকে সমাজের দুঃখী দরিদ্র অত্যাচারিতদের নয়নাশ্রু মুছিয়ে হৃদয়ে শান্তি প্রদান করতে হবে, তারা ওই সকল ব্যক্তির অবস্থার সঙ্গে পূর্ব থেকেই পরিচিত এবং সহানুভূতি সম্পন্ন। তা না হলে ওই কার্য সাধন কি করে করবেন? শ্রীকৃষ্ণ যে ওই যে বাল্যলীলা করছেন, গরু চড়াচ্ছেন, হ্যাঁ, এসব করছেন, চুরি করছেন, তাকে বেঁধে রাখা হচ্ছে, তাকে শাসন করা হচ্ছে, এই সব তার ভেতরে জমা হয়ে আছে। নিজে বন্ধনের মধ্যে ছিলেন বলে তাকে অন্যের বন্ধনটাকে তার ছিন্ন করতে ইচ্ছে করেই। বন্ধন দশা আমরা বুঝতে না পারলে তো আমাদের মুক্ত হবার আশা আকাঙ্ক্ষা জাগে না। ওই পরিচয় লাভের বিশেষ সুযোগ দরিদ্রের কুটির ছাড়া ধনীর প্রাসাদে তো হয় না। কারণ সংস্কারের সুখভোগ থেকে বঞ্চিত দরিদ্র ব্যক্তি ঈশ্বর এবং তার বিধানকে জীবনের প্রধান অবলম্বন করে সর্বদা দৃঢ় আলিঙ্গন করে। অতএব সর্বত্র ধর্মগ্লানি উপস্থিত হলেও ওই আগের বিধানের যথাযথ কিঞ্চিত আভাস দরিদ্রের কুটিরকে তখনও কিন্তু উজ্জ্বল করে রেখেছিল। খুব ভালো কথা। ওই জন্যই বোধ হয় জগৎগুরু মহাপুরুষ সকল জন্ম পরিগ্রহকালে দরিদ্র পরিবারেই আকৃষ্ট হয়ে থাকেন। অর্থাৎ আধুনিক সভ্যতার তৎকালীন সভ্যতার উৎকট দিকগুলো থেকে একেবারে সংস্রবহীন হয়ে এই দরিদ্র পরিবারগুলি সকলের লোকচক্ষুর অন্তরালে, সকলের চোখের আড়ালে প্রদীপ শিখার মতো উজ্জ্বল হয়ে থাকত। আমি যে মহাপুরুষের কথা বলতে চলেছি তারও জীবন আরম্ভ ওই নিয়মগুলিকে অতিক্রম করে না। হুগলি জেলার উত্তর পশ্চিম অংশে, যেখানে বাঁকুড়া এবং মেদিনীপুর জেলাদ্বয়ের সহিত মিলিত হইয়াছে, পশ্চিমাংশ মিলিত হয়েছে, সেই সন্ধিস্থলে অনতি দূরে তিনটে জেলার সংযোগস্থল, সন্ধিস্থলে কামারপুকুর, তিনখানি গ্রাম, শ্রীপুর, কামারপুকুর, মুকুন্দপুর, ত্রিকোণমণ্ডল রচনা করেছিল। সেজন্য চারপাশে গ্রামের লোকেরা একমাত্র কামারপুকুর নামে ওই নামেই গ্রামটিকে অঞ্চলটিকে প্রসিদ্ধ করেছে। স্থানীয় জমিদারদের বহুকাল ওই গ্রামে বাস থাকাতেই বোধহয় কামারপুকুরের পূর্বোক্ত সৌভাগ্যের উদয় হয়েছিল। আপনারা দেখেছেন লাহাবাবুদের বাড়ির উল্টো দিকে শিব মন্দির, তারই পিছনে যে পুকুর, বিশাল পুকুর, ওই পুকুর, অত বড় পুকুর ওখানে তখন কামারপুকুরে কোথায়? ওই পুকুরটাই হচ্ছে কামারপুকুর, তাই তো? আপনারা সব দেখেছেন। ওই কামারপুকুর থেকেই নাম হয়েছিল, গ্রামের নাম কামারপুকুর। মানে কামারদের পুকুর তো নয়। সে সময়ে কামারপুকুর শ্রীযুক্ত বর্ধমান মহারাজের গুরুবংশীয় দিকের লাকড়ার জমিদারিভুক্ত ছিল এবং তাদের বংশধর শ্রীযুক্ত গোপীলাল, সুখলাল প্রভৃতি গোস্বামীগণ ওই গ্রামে বাস করতেন। হৃদয়রাম মুখোপাধ্যায় ঠাকুরের ভাগ্নে সুখলাল স্থলে অনুপ গোস্বামীর নাম বলেছিল। সুখলাল নয়, ওর নাম হচ্ছে অনুপ গোস্বামী। কিন্তু বোধ হয় উহা সমীচীন নয়। মহারাজ লিখছেন, স্বামী শারদানন্দ, আমরা গ্রামের জমিদার লাহাবাবুদের নিকট শুনিয়াছি উক্ত গোস্বামীজির নাম সুখলাল।
ছিল তার পুত্র কৃষ্ণলাল, তার কাছ থেকেই তারা প্রায় 50 বৎসর আগে কামারপুকুরের অধিকাংশ জমি ক্রয় করে নিয়েছিলেন ওই লাহাবাবুরা। আমার গ্রামে প্রবাদ আছে, গোপেশ্বর নামক বৃহৎ শিবলিঙ্গ গোপীলাল গোস্বামী প্রতিষ্ঠিত করেন। ওই শিব মন্দির গোপেশ্বর, অর্থাৎ উক্ত গোপীলাল গোস্বামী শুকলালের কোনো পূর্বতন পুরুষ ছিল বলে অনুমিত হয়। এমনও হতে পারে শুকলালের অন্য নাম গোপীলাল ছিল, কে জানে। কামারপুকুর থেকে বর্ধমান শহর প্রায় 32 মাইল। আরামবাগ হয়ে যেতে হয়, আপনারা জানেন, উচালন হয়ে মাঠাগ্রুন গেছেন। উক্ত শহর থেকে আসবার বরাবর পাকা রাস্তা আছে। কামারপুকুরে এসেই ওই রাস্তা শেষ হয় না, ওই গ্রামকে অর্ধবেষ্টন করে দক্ষিণ পশ্চিম অভিমুখে পুরীধাম পর্যন্ত চলে গেছে। পাদচারী দরিদ্র যাত্রী এবং বৈরাগ্যবান সাধু সকলের অনেকে ওই পথ দিয়ে শ্রী জগন্নাথ দর্শনে গমনাগমন করে। কামারপুকুরের প্রায় 9-10 ক্রোশ পূর্বে তারকেশ্বর মহাদেবের প্রসিদ্ধ মন্দির অবস্থিত। ওই স্থান থেকে দ্বারকেশ্বর নদের তীরবর্তী আরামবাগের মধ্য দিয়ে জাহানাবাদ বলতো তখন, কামারপুকুরে আসবার একটি পথ আছে। এছাড়া উক্ত গ্রামের প্রায় 9 ক্রোশ দক্ষিণে অবস্থিত ঘাটাল, সেখান থেকে প্রায় 13 ক্রোশ পশ্চিমে বন বিষ্ণুপুর থেকেও এখানে আসবার প্রশস্ত পথ আছে। 1867 খ্রিস্টাব্দে ম্যালেরিয়া প্রসূত মহামারীর আবির্ভাবের পূর্বে কৃষিপ্রধান বঙ্গের পল্লী গ্রাম সকল কি অপূর্ব শান্তির ছায়া অবস্থান করত তা বলবার নয়। বিশেষত হুগলি জেলার এই গ্রামাঞ্চলের বিস্তীর্ণ ধান্য প্রান্তর সকলের মধ্যগত ছোট ছোট গ্রামগুলো বিশাল হরিৎ সাগরে, সবুজ সাগরে যেন ভাসমান দ্বীপপুঞ্জের মতো মনে হতো। জমির উর্বরতায়, খাদ্যদ্রব্যের অভাব না থাকায় এবং নির্মল বায়ুতে নিত্য পরিশ্রমের ফলে গ্রামবাসীদের দেহে স্বাস্থ্য এবং সবলতা, মনে প্রীতি ও সন্তোষ সর্বদা ছিল। বহু জনাকীর্ণ গ্রাম সকল আবার কৃষি ছাড়া ছোটোখাটো নানা প্রকার শিল্প ব্যবসায়েও লোকে নিযুক্ত থাকত। উৎকৃষ্ট জিলাপি, মিঠাই, নবাত, বাতাসা যেটাকে বলি, প্রস্তুত করবার জন্য কামারপুকুর এই অঞ্চলে চিরপ্রসিদ্ধ এবং আবলুস কাঠ থেকে হুঁকার নল এবং ওই গ্রাম কলকাতার সঙ্গে তার কারবার এখনও বেশ 2 পয়সা অর্জন করে থাকে ওর মাধ্যমে লোকেরা। এটা মহারাজ বলছেন ওই সময়তে। বিষ্ণু চাপড়ি প্রমুখ কয়েকজন বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী বাবা এই গ্রামে বাস করে তখন কলকাতার সঙ্গে অনেক টাকার কারবার করছেন। প্রতি শনি মঙ্গলবারে গ্রামে এখনও হাট বসে থাকে, আপনারা দেখেছেন এখনও বসে। তারাহাট, বদনগঞ্জ, শিহর, দেশটা প্রভৃতি চতুষ্পার্শ্বস্থ গ্রাম সমস্ত থেকে লোকে সুতো, বস্ত্র, গামছা, হাঁড়ি, কলসি, কলা, চ্যাঙারি, মাদুর, চেটাই প্রভৃতি সংসারের নিত্য ব্যবহার্য পণ্য ও ক্ষেত্রজ দ্রব্য সকল হাটবারে কামারপুকুরে আনতেন এবং ক্রয় বিক্রয় করতেন। গ্রামে আনন্দ উৎসবের অভাব এখনও রক্ষিত হয়, এখনও লক্ষিত হয় না। হয়তো গ্রামে আনন্দ উৎসব হয়, যাত্রার থিয়েটার এসব হয়, যাত্রা হয়, কবি গান হয়, রামায়ণ গান হয়, আমরাও দেখেছি। চৈত্র মাসে মনসা পূজা ও শিবের গাজনে এবং বৈশাখ বা জ্যৈষ্ঠের 24 প্রহরী হরিবাসরে কামারপুকুর মুখরিত হয়ে ওঠে। তদ্ভিন্ন জমিদার বাড়িতে 12 মাস আর সমস্ত পালপর্বণ এবং প্রতিষ্ঠিত দেবালয়ের ভেতরে নিত্য পূজা পার্বণ সব হতো। অবশ্য দারিদ্র্যজনিত অভাব বর্তমানে ওই সকলের অনেকাংশে লোপ সাধন করিয়াছে।
ধর্ম ঠাকুরের পুজোও এখানে এককালে বিশেষ আড়ম্বর ছিল, কিন্তু এখন আর সে কাল নেই। বৌদ্ধ ত্রিরত্নের অন্যতম বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। এই বুদ্ধ, ধর্ম এবং সংঘ, এই ত্রিরত্নের অন্যতম শ্রী ধর্ম এখন কুর্ম মূর্তিতে পরিণত হইয়া এখানে এবং চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকলে সামান্য পূজা মাত্র পেয়ে থাকেন। ব্রাহ্মণগণকেও সময় সময় ওই মূর্তির পূজা করতে দেখা যায়। উক্ত ধর্ম ঠাকুর এখন শিব ঠাকুর হয়ে গেছে। বলছে কুর্ম ঠাকুর বলছেন, উক্ত ধর্ম ঠাকুরের ভিন্ন ভিন্ন নাম বিভিন্ন গ্রামে শুনতে পাওয়া যায়। কামারপুকুরে ধর্ম ঠাকুরের নাম রাজাধিরাজ ধর্ম, শ্রীপুরে প্রতিষ্ঠিত ঠাকুরের নাম যাত্রা সিদ্ধিরাজ ধর্ম, মুকুন্দপুরে সন্ন্যকুট মধুপাটি নামক গ্রামে এই ধর্মের নাম সন্ন্যাসী রায় ধর্ম। কামারপুকুরে প্রতিষ্ঠিত ধর্মের রথযাত্রাও এককালে সমারোহে সম্পন্ন হতো। নবচূড়া সমন্বিত সুদীর্ঘ রথখানি তখন তাহার মন্দির পার্শ্বে নিত্য নয়নগোচর হয়। ভগ্ন হবার পরে ওই রথ আর নির্মিত হয়নি। ধর্মমন্দিরটিও সংস্কারভাবে ভূমিসাৎ হয়েছে। ধর্মপণ্ডিত যজ্ঞেশ্বর তখন তার নিজের বাড়িতে ঠাকুরকে এখন স্থানান্তরিত করেছেন। এগুলো আমরা দেখিনি, কিন্তু মহারাজ মানে গবেষকের ভূমিকায় নেমেছিলেন। ব্রাহ্মণ, কায়স্থ, তাঁতি, সদ্গোপ, কামার, কুমোর, জেলে, ডোম প্রভৃতি উচ্চনীচ সকল প্রকার জাতিরই কামারপুকুরে বসতি আছে। গ্রামে ৩-৪টি বৃহৎ পুষ্করণী আছে, তার মধ্যে হালদার পুকুরই সর্বাপেক্ষা বড়। কামারপুকুরটা পিছনে পড়ে গেছে। তদ্ভিন্ন ক্ষুদ্র পুষ্করণী অনেক আছে, তাহাদিগের কোনোটি আবার শতদল, কমল, কুমুদ এবং কল্হার শ্রেণী বক্ষে ধারণ করে অপূর্ব শোভা বিস্তার করে থাকে। গ্রামে ইষ্টক নির্মিত বাটির সমাজের অসদ্ভাব নেই, দুটোই আছে। পূর্বে ইহার সংখ্যা অনেক অধিক ছিল। রামানন্দ শাঁখারি ভগ্ন দেউল, ফকির দত্তের জীর্ণ রাসমঞ্চ, জঙ্গলাকীর্ণ ইষ্টকের স্তূপ, পরিত্যক্ত দেবালয়সমূহ নানা স্থানে বিদ্যমান এখনও। এইসব গ্রামের পূর্ব সমৃদ্ধির পরিচয় প্রদান করে। গ্রামের ঈশান ও বায়ুকোণে বুধুই মোড়ল এবং ভূতির খাল। ঈশানকোণ মানে ওই বেঙ্গাইয়ের দিকে, ওই দিকটাতে আমরা যেদিক থেকে যাই, গোঘাট থেকে যাই, তো গোঘাটের ডান দিকটাকে বলে ওই দিকটা। আর ভূতির খাল ওটা তো একদম মানে বায়ুকোণ, উত্তর পূর্ব কোণটা বায়ুকোণ, পশ্চিম কোণটা বায়ুকোণ, আর উত্তর পূর্ব কোণটা ঈশানকোণ, আর পশ্চিম দক্ষিণ কোণটা হচ্ছে নৈঋত কোণ, এবং পূর্ব দক্ষিণ কোণটা হচ্ছে অগ্নিকোণ। কেন বলে অগ্নি এসব জানি না। কামারপুকুরের অর্ধকোশ উত্তরে ভূর্ষুভ গ্রাম। মানিক বন্দ্যোপাধ্যায় নামক এক বিশেষ ধনাঢ্য ব্যক্তির তথায় বাস ছিল। চারপাশে গ্রাম সকলে ইনি মানিক রাজা নামে পরিচিত। তার রাম্যকানন ভিন্ন, সুখ সাহেব ছিল, হাতি সাহেব ছিল। এই বড় বড় দিঘি এখনও ইহার কীর্তি ঘোষণা করছে। শোনা যায় ইহার বাড়িতে লক্ষ ব্রাহ্মণের অনেকবার নিমন্ত্রিত হইয়া ভোজন করিয়াছে। লক্ষ ব্রাহ্মণ ভোজন হয়েছে কয়েকবার। লক্ষ ব্রাহ্মণ পাবে কোথায় রে বাবা? আশ্চর্য। কামারপুকুরের দক্ষিণ পূর্ব বা অগ্নিকোণে মান্দারণ গ্রাম, ওই যেটা বলছিলাম অগ্নিকোণ, দক্ষিণ পূর্ব কোণটা মান্দারণ গ্রাম, গড় মান্দারণ। ওইখানে মুসলমান রাজত্ব ছিল, দেখুন ওখানেও চলে গেছে মুসলমানরা। মান্দারণ দুর্গের ভগ্ন তোরণ আমরাও দেখেছি, আপনারাও দেখবেন। স্তূপ, পরীক্ষা, অনতি দূরে শৈলেশ্বর মহাদেবের মন্দির, যেটা কাঁঠালিতে আছে, কান্টালি রাস্তায় যেতে পড়ে, গোঘাটের পরেই কাঁঠালি, তারপরেই কামারপুকুর গ্রাম। গড় মান্দারণের পাশ দিয়ে বর্ধমানে গমনাগমন করবার পূর্বোক্ত পথ প্রসারিত হচ্ছে, ওই যেটা যাচ্ছে একেবারে বিদ্যাসাগরের বাড়ি, বীরসিংহ।
উক্ত গড় হতে প্রায় 9 ক্রোশ দূরে উচালন নামক স্থানে দীর্ঘকায় তন্মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ উচালন। উক্ত পথের এক স্থানে একটি ভগ্ন হস্তিশালাও রক্ষিত হয়। ওইসব দর্শনে বোঝা যায় যুদ্ধবিগ্রহের সেবা সৌকর্যেই এই পথ নির্মিত হইয়াছিল। মোগলমারির প্রসিদ্ধ যুদ্ধক্ষেত্র পথিপথে বিদ্যমান থাকিয়া ওই বিষয়ে সাক্ষ্য প্রদান করছে। কামারপুকুরের পশ্চিমে প্রায় 1 ক্রোশ দূরে সাতবেড়ে, নারায়ণপুর এবং দেড়ে গ্রাম, এই 3খানি গ্রাম পাশাপাশি অবস্থিত। এই গ্রাম সকল এককালে সমৃদ্ধি সম্পন্ন ছিল। দেড়ে গ্রামের একটা দিঘি, পার্শ্ববর্তী দেবালয় এবং অন্যান্য বিষয় দেখে এই কথা অনুমিত হয়। আমরা যে সময়ের কথা বলিতেছি সে সময় উক্ত গ্রামত্রয় ভিন্ন জমিদারিভুক্ত ছিল এবং জমিদার রামানন্দ রায় সাতবেড়ে নামক গ্রামে বাস করতেন। এই জমিদার বিশেষ ধনাঢ্য না হইল বিষম প্রজাপীড়ক ছিলেন। কোনো কারণে কাহার উপর কুপিত হইলে উনি ওই প্রজাকে সর্বশান্ত করিয়া কিছুমাত্র কুণ্ঠিত হইতেন না। এর পুত্রকন্যাদির মধ্যে কেহই জীবিত নাই, স্বাভাবিক। লোকে বলে প্রজাপীড়ন অপরাধেই ইনি নির্বংশ হয়েছেন এবং মৃত্যুর পরে এর বিষয় সম্পত্তি অপরের হস্তগত হয়েছিল। এর কথা আসবে পরে। প্রায় 150 বছর পূর্বে মধ্যবিত্ত অবস্থাপন্ন ধর্মনিষ্ঠ এক ব্রাহ্মণ পরিবারের দেড়ে গ্রামে বাস ছিল। ঠাকুরের বাবার কথা আসছে, ঠাকুরের বংশের কথা আসছে। এরা সদাচারী, কুলীন এবং শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। এদের প্রতিষ্ঠিত শিবালয় সমন্বিত পুষ্করিণী এখনও চাটুর্যপুকুর নামে খ্যাতি থাকিয়া ইহাদের পরিচয় প্রদান করছে। উক্ত বংশীয় শ্রীযুক্ত মানিকরাম চট্টোপাধ্যায়, সব রাম, তার 3 পুত্র 1 কন্যা, তার মধ্যে জ্যেষ্ঠ ক্ষুদিরাম সম্ভবত 1181 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তৎপরে রামশিলা নাম্নী কন্যার এবং নিধিরাম, কানাইরাম এই পুত্রদ্বয়ের জন্ম হয়। সব রামশিলা। শ্রীযুক্ত ক্ষুদিরাম বয়প্রাপ্তির সঙ্গে সঙ্গে অর্থকরী কোনরূপ বিদ্যায় পারদর্শিতা লাভ করেছিলেন কিনা জানা যায় না, কিন্তু সত্যনিষ্ঠা, সন্তোষ, ক্ষমা, ত্যাগ এবং এসব যে গুণ, আরও যে অন্যান্য গুণ, সৎ ব্রাহ্মণের স্বভাবসিদ্ধ এবং শাস্ত্র নির্দিষ্ট, বিধাতা তাকে ওই সকল গুণ প্রচুর পরিমাণে প্রদান করিয়াছিলেন। তিনি দীর্ঘ ও সবল ছিলেন, কিন্তু স্থূলকায় ছিলেন না, গৌরবর্ণ এবং প্রিয় দর্শন ছিলেন। বংশানুগত শ্রীরামচন্দ্রের ভক্তি তাতে বিশেষ প্রকাশ ছিল। তিনি নিত্যকৃত সন্ধ্যা বন্দনাদি সমাপন করে প্রতিদিন পুষ্পচয়নপূর্বক রঘুবীরের পূজান্তে জলগ্রহণ করিতেন। শূদ্রের নিকট হতে দান গ্রহণ দূরে থাকুক, শুদ্ধ জাজি ব্রাহ্মণের নিমন্ত্রণ তিনি কখনো গ্রহণ করেননি। যে সকল ব্রাহ্মণ পণ গ্রহণ করিয়া কন্যাদান সম্প্রদান করিত, তাদের হস্তে জলগ্রহণ পর্যন্ত করতেন না। অর্থাৎ ঠাকুরের শ্বশুররা মানে সারদা মাকে তো বিক্রি করে দিয়েছিলেন। কন্যাদান পণ গ্রহণ করে কন্যা সম্প্রদান করেছেন। ঠাকুরকে টাকা দিতে হয়েছিল, 300 টাকা, কম কথা। তা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় থাকলে তাদের বাড়িতে খেতেন না। এরূপ নিষ্ঠা ও সদাচারের জন্য গ্রামবাসীরা তাকে বিশেষ ভক্তি এবং সম্মানের চক্ষে দর্শন করতেন। পিতার মৃত্যুর পর সংসার এবং বিষয় সম্পত্তি তত্ত্বাবধান শ্রীযুক্ত ক্ষুদিরামের স্কন্ধেই পতিত হলো এবং ধর্মপথে অবিচলিত থেকে তিনি ওই সকল কাজ সম্পন্ন করতেন। এই বিবাহ করে সংসারে প্রবেশ করলেও তার পত্নী অল্প বয়সেই মৃত্যুমুখে পতিত হন। সুতরাং আন্দাজ 25 বছর বয়সকালে তিনি পুনরায় দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। তার পত্নীর নাম শ্রীমতী চন্দ্রমণি, কিন্তু বাটিতে সকলেকে চন্দ্রা বলেই সম্বোধন করত। শ্রীমতী চন্দ্রাদেবীর পিত্রালয় সরাটি মায়াপুর নামক গ্রামে অবস্থিত। সরাটি গ্রামেতেও এই গত বছর সেখানে একটি আশ্রম শ্রীরামকৃষ্ণ মিশনের অধীনস্থ হয়েছে।
বহুদিন ধরেই ওই আশ্রমটা প্রাইভেট আশ্রম রূপে ছিল। ওখানে আমাদের খুব যাতায়াত ছিল। কাবলা থেকে যেতে হয়, কাবলা থেকে ব্রিজটা ওভারব্রিজ হয়েছে, তার নিচে দিয়ে যেতে হয়, ডান দিকে ঘুরে একটুখানি 1.5 কিলোমিটার। ওটি এখন রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্র, সরাটি, মায়াপুর। মা চন্দ্রা, তিনি সুরূপা সরলা এবং দেবদ্বিজ পরায়ণা ছিলেন। হৃদয়ের অসীম শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসায় তার বিশেষ গুণ বলে নির্দেশ করা যেতে পারে। এই সকলের জন্যই তিনি সকলের প্রিয় ছিলেন। সম্ভবত 1911 সালে চন্দ্রমণি জন্মগ্রহণ করেন। 1205 সালে বিবাহের সময় তার বয়স ছিল 8 বছর। 1221 সালে তার প্রথম পুত্র রামকুমার জন্মগ্রহণ করেন। তার 5 বছর পরে শ্রীমতী কাত্যায়নী নাম্নী, এইটাতে রাম নেই, কাত্যায়নী নাম্নী কন্যার এবং এত সালে 1232 সালে দ্বিতীয় পুত্র রামেশ্বরের জন্ম হয়। ধর্মপথে থেকে সংসার যাত্রা নির্বাহ করা যে কত কঠিন তা ক্ষুদিরামের হৃদয়ঙ্গম হতে বিলম্ব হয় নাই। সম্ভবত তাহার কন্যা কাত্যায়নীর জন্ম পরিগ্রহের কিঞ্চিৎকাল পরে তিনি একটি বিষম পরীক্ষাতে নিপতিত হলেন, পরীক্ষায় পড়লেন। গ্রামের জমিদার রামানন্দ রায়ের প্রজাপীড়নের কথা আমরা ইতোপূর্বে বলেছি। জেরেপুরের কোনো ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হয়ে তিনি মিথ্যা অপবাদে আদালতে মকদ্দমা আনয়ন করেন এবং বিশ্বস্ত সাক্ষীর প্রয়োজন দেখে শ্রীযুক্ত ক্ষুদিরামকে তার পক্ষে সাক্ষ্য প্রদান করতে অনুরোধ করেন। ধর্মপরায়ণ ক্ষুদিরাম আইন আদালতকে সর্বদা ভীতির চক্ষে দেখতেন এবং ঘটনা সত্য হলেও ইতিপূর্বে কখনো কাহারও বিরুদ্ধে ওদের আশ্রয় নিতেন না। সুতরাং জমিদারের পূর্বোক্ত অনুরোধে নিজেকে বিশেষ বিপন্ন জ্ঞান করলেন, কিন্তু মিথ্যা সাক্ষ্য প্রদান না করিলে জমিদারের বিষম কোপে পতিত হতে হবে একথা স্থির জেনে তিনি উহাতে কিছুমাত্র সম্মত হলেন না। অগত্যা স্থলে যা হয়ে থাকে তা হলো, জমিদার তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ এবং প্রদানপূর্ব নালিশ রুজু করলেন এবং মকদ্দমা জয়ী হয়ে তার সমস্ত পৈতৃক সম্পত্তি নিলাম করে নিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরামের জেরেপুরে থাকবার বিন্দুমাত্র স্থান থাকল না। গ্রামবাসী সকলে তার দুঃখে যথার্থ কাতর হলেও তাকে জমিদারের বিরুদ্ধে কোনো সহায়তা করতে পারল না। ওইরূপ প্রায় 40 বছর বয়ক্রমকালে শ্রীযুক্ত ক্ষুদিরাম এককালে নিঃস্ব হলেন। এইভাবে সে নিঃস্ব হয়ে এত সম্পন্ন পরিবার আমরা হৃদয়রাম মুখোপাধ্যায়ের মুখে শুনিয়াছি। ডেরে গ্রামে শ্রীযুক্ত ক্ষুদিরামের 150 বিঘা জমি ছিল, আর 3টে পুকুর ছিল, 4টে বাগান বাড়ি ছিল, সম্পন্ন গৃহস্থ। গ্রামবাসী সকলে তার দুঃখে যথার্থ কাতর হলেও কিছু করা গেল না। নিশ্চয় হলেন পিতৃপুরুষদের অধিকারী সত্ত্বেও এবং নিজ উপার্জনের ফলে যে সম্পত্তি তিনি এতকাল সঞ্চয় করেছিলেন বায়ুতাড়িত ছিন্নাভ্রের ন্যায়, বায়ুতাড়িত মেঘের ন্যায়, ছিন্ন ভিন্ন মেঘের ন্যায় ওটি এখন কোথায় এককালে বিলীন হয়ে গেল। কিন্তু এই ঘটনা তাকে ধর্মপথ হতে বিন্দুমাত্র বিচলিত করেনি। তিনি রঘুবীরের শ্রীপাদপদ্মে একান্ত শরণ গ্রহণ করলেন এবং স্থির চিত্তে নিজ কর্তব্য অবধারণপূর্বক দুর্জনকে পরিহার করবার নিমিত্ত পৈতৃক ভিটা ও গ্রাম থেকে চিরকালের জন্য বিদায় গ্রহণ করলেন। কামারপুকুরের সুগলাল গোস্বামীর কথা আমরা বলেছি। সমস্বভাব বিশিষ্ট ছিলেন বলে ক্ষুদিরামের সঙ্গে তার পূর্ব হতেই সৌহৃদ্য ছিল। বন্ধুর ঐরূপ বিপদের কথা শুনে তিনি বিশেষ বিচলিত হন এবং নিজ বাটির একাংশে কয়েকখানি চালাঘর চিরকালের জন্য ছেড়ে দেন এবং অনুরোধ করেন। ক্ষুদিরাম অকুলে কুল পেলেন এবং শ্রী ভগবানের অচিন্ত লীলাতেই ওই অনুরোধ উপস্থিত হয়েছে এই ভেবে কৃতজ্ঞ হৃদয়ে কামারপুকুরে আগমনপূর্বক তদবধি ওই স্থানেই বাস করতে লাগলেন। বন্ধু প্রাণ সুকলাল বিশেষ আনন্দিত হলেন এবং ধর্মপরায়ণ ক্ষুদিরামের সংসার যাত্রা নির্বাহের জন্য 1 বিঘা 10 ছটাক ধান্য জমি, লক্ষ্মী জলা যেটা বলা হয়, এখন আর সেটা আর নেই, এখন সেটাতে না, ওটা একটা আছে, ওটা বিয়ে হয়,
চাষ হয় ওই যেখানে খাওয়ানো হয় তারই পিছনটাতে, বা ওই জমিটাও যেখানে খাওয়ানো হয় সেটাও বোধ হয় খানিকটা। বন্ধু প্রাণ শুকলাল আনন্দ 10 ছটাক জমি, 1 বিঘা 10 ছটাক জমি, ধান্য জমি চিরকালের জন্য প্রদান করেন। এই শুরু হলো কামারপুকুরে তার ধর্মের সংসার। 10 বছরের পর 10 বছরের পুত্র রামকুমার আর 4 বছরের কন্যা কাত্যায়নীকে নিয়ে সস্ত্রীক ক্ষুদিরাম যেদিন কামারপুকুরে এসে পর্ণকুটিরে বাস করলেন, তাদের সেদিনকার মনোভাব বলবার নয়। ঈর্ষার দেশপূর্ণ সংসার সেদিন তাদের নিকট অন্ধতমসাবৃত বিকট শ্মশানতুল্য। স্নেহ, ভালোবাসা, দয়া, ন্যায়পরতা, সৎ গুণ সমস্ত তথায় মধ্যে মধ্যে ক্ষীণ আলোক বিস্তার করে হৃদয়ে সুখের আশার উদয় করলেও পরক্ষণেই উহা কোথায় বিলীন হয়, এবং যে অন্ধকার সে অন্ধকারই সেখানে বিরাজ করতে থাকে। স্বাভাবিক এত দারিদ্র, মানে ছেলে মেয়ে 2 আর নিজেরা 2 জন, এদের নিয়ে কি করে চলবে? কারণ দুঃখ দুর্দিনে পড়েই মানুষ সংসারের অসারতা অনিত্যতা সম্যক উপলব্ধি করে। অতএব শ্রীযুক্ত ক্ষুদিরামের প্রাণে এখন যে বৈরাগ্যের উদয় হবে বিচিত্র কিছু নয়। আবার পূর্বোক্ত অযাচিত অপ্রত্যাশিতভাবে আশ্রয় লাভের কথা স্মরণ করে তার ধর্মপ্রাণ অন্তর যে এখন ঈশ্বরের প্রতি ভক্তি এবং নির্ভরতায় পূর্ণ হয়েছিল, এ কথাও বলিতে হইবে। সুতরাং রঘুবীরের হস্তে পূর্ণভাবে আত্মসমর্পণপূর্বক সংসারের উন্নতি সাধনে উদাসীন থেকে তিনি এখন শ্রী ভগবানের সেবা পূজাতেই দিন কাটাবেন, এই সিদ্ধান্ত। বাস্তবিক সংসারে থাকলেও তিনি এখন থেকে অসংসারী হয়ে প্রাচীনকালের মানবপ্রস্থ সকলের ন্যায় দিন যাপন করতে লাগলেন। একটি ঘটনা ক্ষুদিরামের ধর্মবিশ্বাসকে অধিকতর গভীর ভাব ধারণ করতে সাহায্য করল। কার্যবশত একদিন তাকে গ্রামান্তরে যেতে হলো, তথা সেখান থেকে ফিরবার কালে তিনি শান্ত হয়ে প্রতিমধ্যে বৃক্ষস্থলে কিছুক্ষণ বিশ্রাম করলেন। জনশূন্য বিস্তীর্ণ প্রান্তর তার চিন্তা ভারাক্রান্ত মনে যখন শান্তি প্রদান করলো এবং নির্মল বায়ু ধীরে ধীরে প্রবাহিত হয়ে তার শরীর স্নিগ্ধ করতে লাগলো, তখন তার শয়নেচ্ছা বলবতী হলো এবং শয়ন করতে না করতে তিনি নিদ্রায় অভিভূত হলেন। স্বপ্নাবেশে দেখলেন তার অভীষ্ট দেব নবদুর্বাদল শ্যামতনু ভগবান শ্রীরামচন্দ্র যেন দিব্য বালক বেশে তার সম্মুখে উপস্থিত হয়েছেন এবং স্থান বিশেষ নির্দেশ করে বলছেন, আমি এখানে অনেক দিন অযত্নে অনাহারে আছি, আমাকে তোমার বাড়িতে লইয়া চলো, তোমার সেবা গ্রহণ করিতে আমার একান্ত অভিলাষ হইয়াছে। এই কথা শুনিয়া ক্ষুদিরাম একেবারে বিহ্বল হয়ে পড়লেন এবং তাকে বারবার প্রণাম করলেন। গুরু, আমি ভক্তিহীন, নিতান্ত দরিদ্র, আমার গৃহে আপনার যোগ্য সেবা কখনোই সম্ভবে না। অধিকন্তু সেবা অপরাধী হয়ে আমাকে নিরয়গামী অর্থাৎ নরকগামী হতে হবে। অতএব অরূপ অন্যায় অনুরোধ কেন করছেন? বালক বেশি শ্রীরামচন্দ্র তাহাতে প্রসন্ন মুখে তাহাকে অভয় প্রদানপূর্বক বলিলেন, ভয় নাই, আমি তোমার ত্রুটি কখনো গ্রহণ করিব না, আমাকে নিয়ে চলো। ক্ষুদিরাম শ্রী ভগবানের ওইরূপ অযাচিত কৃপায় আর আত্মসম্বরণ করতে পারলেন না, প্রাণের আবেগে ক্রন্দন করে উঠলেন। এমন সময় তার নিদ্রা ভঙ্গ হলো। ওম তৎসৎ। শান্তি শান্তি শান্তি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় মা।